ঝুঁকার সুযোগ নাই, এভাবেই খেলতে হবে, বাঘের ঘরে ঘোগ ঢুকাই দিতে হবে। রাশিয়াকে কাবু করার জন্য যে ন্যাটো শক্তি কাজ করতেছে, সেই ন্যাটো শক্তির দেশের ভিতরে পুতিন ভেটো লাগাই দিছে ভাই। ভাল লাগছে, পুতিনের স্টাইলটাই আলাদা সালা। তবে আপনারা জানেন যে রাশিয়ার উপরে একটা বড় ধরনের কিন্তু অশনি সংকেত ঘোরাফেরা করতেছে। রাশিয়ার সাথে যুদ্ধ লাগলে ন্যাটোর পরিস্থিতি কী হবে ন্যাটো ভালো করে জানে। বিশেষ করে ন্যাটোর মধ্যে যে দুর্বল রাষ্ট্রগুলো আছে, যারা সচেতন, যারা মনে করে আমি তোমার টিমের ভিতরে আছি কিন্তু তোমার গোলামি করার কারণ নাই, তোমার যার সাথে মন চায় তার সাথে ঝগড়া করো, কিন্তু তুমি ঝগড়া করবা আমার দেশের জনগণের টাকা আমি ট্যাক্স হিসাবে দেবো, অস্ত্র কেনার জন্য, মেশিন কেনার জন্য, আমি এটা দিতেও না। এমন একটা দেশের নাম হচ্ছে হাঙ্গেরি। এই প্রথম ন্যাটো অন্তর্ভুক্ত রাষ্ট্র হাঙ্গেরিতে এমন এক ঘটনা ঘটছে, যেই ঘটনাটা রাতারাতি ছড়িয়ে পড়তে পারে আরও কিছু দেশে। রাশিয়ার সাথে চলমান উত্তেজনাকে কমানোর দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরিতে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সঙ্গে রাশিয়ার যেই উত্তেজনা বাড়াচ্ছে, যে নীতিগুলো ফলো করতেছে, যে রাশিয়াতে হামলা চালানোর জন্য যুদ্ধ লাগলে লাগুক জেলিরে উস্কাইতেছে, এগুলোর তীব্র বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী, সচেতন মানুষ, ভাল লাগে লোকটারে, ভিক্টর অরবান, তিনি ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাজিলসকে দায়ী করছেন। রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা চেইন ব্রিজ থেকে শুরু করে দানিউব নদীর মার্গারেট দ্বীপ পর্যন্ত তাদের বিক্ষোভ শেষ করেন। বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরির পতাকা শোভা পায়। তারা লিখেছে, যুদ্ধ নয়, আমাদেরকে শান্তি দাও। এই স্লোগানে মুখরিত হয়েছে লাখো মানুষের কণ্ঠ, আর ভূকম্পিত হয়েছে ন্যাটোর যে তলা আছে সেটার মধ্যে। প্রধানমন্ত্রী অরবান বলছেন, শান্তির জন্য এর আগে কখনো এত বেশি মানুষকে একত্রিত হতে দেখা যায়নি। ইউরোপকে যুদ্ধে জড়ানোর জন্য তাড়াহুড়ো বন্ধ করতে হবে, কারণ এটি তার ধ্বংস ডেকে আনবে। অরবান বলছেন, দুটি বিশ্বযুদ্ধে হাঙ্গেরির 15 লক্ষ মানুষ নিহত হয়েছে, কাজেই আমরা আর কোনো যুদ্ধ চাই না। 2022 সালের পরে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো কিয়েভকে ব্যবহার করে যে পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতির অবসান থাকা দরকার। আমরা জানি, আমিও নিজেও নিউজগুলো করছি, এই যুদ্ধে হাঙ্গেরি একমাত্র দেশ ব্যতিক্রম যারা শুরু থেকে আপনার ইউক্রেনকে সহযোগিতা করার বিরোধিতা করে আসছে। ইউর বিরুদ্ধে বা ইউ রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও তীব্র সমালোচনা করেছে। আপনার রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্বালানি সরবরাহ নিজেদের জন্য বন্ধ করে দিয়ে ইউ নিজেই নিজের বুকে ছুরি মেরেছে, রাষ্ট্রগুলোকে শেষ করে দিচ্ছে, এমন নানান বক্তব্য দিয়ে অলওয়েজ কিন্তু মার্কেট হিট রাখতো এই হাঙ্গেরি। এই বার্তা ন্যাটো দেখছে, সারা বিশ্ব দেখছে। আজকে হাঙ্গেরি দিয়ে শুরু হয়েছে, কালকে অন্য দেশে শুরু হবে। এই রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাগুলোর এই ভোটে ফেল করানো হবে। ঋষি সুনাকের দল ইতিহাসে সবচেয়ে বড় ফেল করছে যুক্তরাজ্যে।